সাইন থিটা ইকুয়াল টু কস থিটা হলে থিটার মান কত, তাহলে সাইন থিটা, থিটা মানে আমরা এক্স ধরবো, সাইন এক্স লিখলাম ইকুয়াল কজ এক্স, তাহলে ইকুয়াল লিখবো হচ্ছে এই আলফা, তারপর ক্যালকুলেশনে প্রেস করবো, ইকুয়াল আসবে কজ এক্স, তাহলে কজ এক্স, এই যে কজ এক্স দিলাম, দেওয়ার পরে এবার আমরা শিফট প্রেস করবো, আবার শিফট ক্যালকুলেশনে প্রেস করবো, 45 ডিগ্রি মান এসেছে, দেখো তার মানে গ অ্যান্সার, দেখো গ অ্যান্সার। আমরা এখন 53 নং সমাধান করবো, বলা আছে সাইন থিটা, তাহলে সাইন থিটা তার মানে সাইন, আমার থিটা মানে হচ্ছে এক্স, তার মানে এক্স দিলাম, সাইন থিটা মাইনাস কস থিটা, তার মানে কস এবার এক্স দিলাম, এই যে কস থিটা ইকুয়াল টু 0, তাহলে ইকুয়াল 0 দিলাম, এবার আমরা শিফট ক্যাল প্রেস করবো, আবার শিফট ক্যাল প্রেস করবো, তাহলে কত আসে 45 আসে, দেখো অ্যান্সার আসে 45, তার মানে ক অ্যান্সার। বলা আছে সাইন 3 থিটা ইকুয়াল টু কস 3 থিটা, এবার আমরা সাইন 3 থিটা লিখবো, তার মানে আমরা লিখবো সাইন 3 থিটা, থিটা মানে কি এক্স, তাহলে লিখছি সাইন 3x ইকুয়াল টু, আমরা ইকুয়াল টু লিখবো, ইকুয়াল লিখছি ইকুয়াল টু কস 3x, এক্স মানে হচ্ছে এই যে 3x লিখছি, লিখে এবার আমরা শিফট ক্যালকুলেশনে প্রেস করবো, আবার শিফট ক্যালকুলেশনে প্রেস করবো, কত অ্যান্সার আসে সেটা দেখে 15 ডিগ্রি এসেছে, তার মানে খ অ্যান্সার, দেখো খ নং অ্যান্সার। দেখো এই অঙ্কটা আগের অঙ্কের মতোই, তুমি নিজে করলেই পারবা, পরের অঙ্কটাও একই রকম, তবে এখানে কোসেক 3 আছে, কোসেক সমান আমরা কি লিখবো 1/1 সাইন 3 লিখবো, লিখলেই হবে, এরপরেরটাও একই রকম। আমরা এই অঙ্কটা সমাধান করে দিই, এই অঙ্কটা করার জন্য আমি একটু প্রসেস করে নিয়েছি, সেটা হলো যে সেজন্য আমরা sec 6a কে লিখছি 1/cos 6a, এবার আর গুণন যদি করো tan 6a এর সাথে এটা গুণ হবে ইকুয়াল টু 1। তুমি এখন এইটা বসাইলে কিন্তু তুমি কাছাকাছি একটা অ্যান্সার পাবা, এটা বসানোর পরে tan 6a cos 6a ইকুয়াল টু 1 যদি বসাও, তাহলে বসালে আসে হচ্ছে এটা আসে, আমি কিছুক্ষণ আগে করেছি, দেখো tan 6x প্লাস ইন্টু cos 6x ইকুয়াল টু যদি 1 বসাও, তাহলে 14.99, মানে একবারে 15 আসে, তার মানে এটা অ্যান্সার হবে, খ অ্যান্সার হবে।